কংগ্রেসের দলের মধ্যে থেকে একজন বিধায়ক বলছেন, আমরা সরাসরি জানিয়ে দিলাম আমাদের 100টা আসন চাই। মুখ্যমন্ত্রী নিজের দলের মধ্যেই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে যখন এরা সংখ্যায় বেড়ে যাবে তখন মুখ্যমন্ত্রীর তো কালীঘাটে বাড়ি ভাঙচুর করে দেবে। যে ঘটনা আগে হাসিনার সঙ্গে বা তাদের যে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে হয়েছে, আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু যদি এভাবে চলতে থাকে একদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে। এর থেকে সবাইকে বাঁচতে হবে। এই বিপদ শুধু বিজেপির বিপদ নয়, কংগ্রেস সিপিএম এর বিপদ নয়, মুখ্যমন্ত্রীর বিপদ নয়। কোন ভাষায় তৃণমূল কংগ্রেস কথা বলছে? তৃণমূল কংগ্রেসের নেতারা কথা বলছেন। মুসলিম নেতা তো অনেক ছিলেন আগে। আমরা তো কোনোদিন সর্দার আমজাদ আলীকে এ ভাষায় কথা বলতে শুনিনি। আমরা তো কোনোদিন আব্দুল মান্নানকে এই ভাষায় কথা বলতে শুনিনি। আমরা কোনোদিন সংখ্যালঘু অঞ্চল থেকে বারবার জেতা অধীর রঞ্জন চৌধুরীকে এই ভাষায় কথা বলতে শুনিনি। আমরা ভারতের রাষ্ট্রপতি জঙ্গিপুর থেকে একবার নির্বাচিত হয়েছিলেন, তিনি তার কোন সভায় প্রণব মুখোপাধ্যায় তো এই ভাষায় কোনোদিন কথা বলেননি। এটা কোন ভাষা? এটা তো 46 সালের আগের অবস্থা ফিরিয়ে আনলো তৃণমূল। যে ভাষায় মুসলিম লীগ কথা বলছে সেই ভাষায় তৃণমূলের নেতারা কথা বলছে।